গেল ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয় ১,১০৮ জন। স্বাস্থ্য দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে এমন তথ্য। এদিকে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর চাপ বাড়ছে। ঢাকার বাইরে থেকে অনেক রোগী ভর্তি হচ্ছে বিশেষায়িত এই হাসপাতালে। প্রতিনিধিদের সহায়তায় এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে খুলনা বিভাগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হাম। কয়েকদিনের ব্যবধানে এই বিভাগের ১০ জেলায় ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১১০০। মৃত্যু হয়েছে ৯ জনের। রোগীর ভিড় বেশি, সেই তুলনায় আমাদের বেডের একটু হইলেও শর্টেজ আছে। তার আমরা চেষ্টা করছি সব রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আইসোলেশন বেড ওই রেটে না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সবাইকে ওখানে ডিউটি দিয়েছেন যাতে কোনো রকম সমস্যা না হয়। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হামের উপসর্গ থাকা অনেক শিশুকে নিয়ে ঢাকার বাইরে থেকেও এই হাসপাতালে ভিড় করছেন বাবা মা। আমার বাসা উত্তরাতে। আমি উত্তরা থেকে প্রথমে ১ নম্বর গেছি, ২ নম্বর শিশু হাসপাতাল শ্যামলী গেছি, সরদ্দিতে গেছি, ইভেন আমাদের আলোকে গেছি, আমাদের পরিচিত যে সিনসিন জাপান ওখানে গেছি, এই এলার্জিয়াতে গেছি, মাতৃ সেবা গেছি, সর্বশেষ এখানে আসছি। এবার আপনি বলেন যে এমন একটা ব্যবস্থা চলতেছে, আমি ৫,০০০ টাকা মনে করেন গাড়ি ভাড়া দিছি একদিনে। যদি আমি জানতাম যে এখানে চিকিৎসা পাওয়া যায়, সরকারের ভাবে বলতো যে এখানে চিকিৎসা পাওয়া যায়, আমার কিন্তু এত টাকা খরচ হইতো না। প্রথম জ্বর আসছিল, জ্বরের থেকে পরে পাতলা পায়খানার সাথে আর পরদা বাইরে এসে আপনার মুখে গাও, পায়খানা রাস্তা দিয়ে গাও এবং ঠান্ডা কাশি, অনেক জামালাটার ভিতরে ধরে লাগছে। পরে ঢাকা নিয়ে আসলাম। জ্বর, তারপরে যে হাম বেরিয়েছিল শরীরে, তারপরে যে কাশি, বমি, একদমই খাবার খাইতো না। এর জন্য পরে হসপিটালে আনছি। হাসপাতালে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ হাম রোগীর স্বজনদের। তারা বলেন চিকিৎসক, নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ।